তো ভাই কেদার মধ্যে খেলা করছে রাস্তার মধ্যে খুঁজা মুইদা। ছোটবেলা শৈশব গুলো অনেক সুন্দর হয়, কোনো চিন্তা নাই। ছোটবেলায় কত মজা করি, বড় হলে তো আবার মজা করে পারবো না। ছোট সময় ভালো হয় ভাই, ঠিক কইছো। বড়বেলায় তো একেবারে খারাপই হয়, বড় হলে টেনশন। ঠিক কইছো, খেলতাম আর কাম। ছোট সময় কোনো কাম নাই, তাই না? ঠিক কইদা ভাই তোর মাথায় এত কথা আসে কোন তারে? তুই বুঝবি না, ঠাকুরই দেয়। ঠাকুর দেয়? তোর পড়াশোনা বেশি করিস না, একটু পড়াশোনা করিস, বুঝছস? আমি তো পড়াশোনা বাদ দিছ অনেক আগে। তোর পড়াশোনা বাদ দিও আগে তুমি। তাহলে ভাই তুই বুঝোস ছোট কালেই ভালো না, বড় হলে কাম করানো লাগে, টেনশন মাথায় না। এটা তুই কেমনে বুঝলি ভাই? তুমি বুঝবে না, একটু মাথায় খাটাই পারো না, পড়ে বললেই বুঝবে এসব। তুই বুঝলি কেমনে যে এরকম হইব বড় হইলে? আরে ওই যে আমার বাপে দেখো না, বাপেরই বাপে দেখলে খুব সুন্দর। বাপে দেখলে বুঝুন যায়, মানে তোমার কাজ করা লাগবে বড় হইলে না? এত বুদ্ধি নিয়ে রাত্রে ঘুমাস কেমনি তুই ভাই? তুই বুঝবি না, আমি বুঝলাম না। এই কেদা সেন্স যদি ঠান্ডা লাগে আমার মতো, আমার যদি ঠান্ডা লাগে কেদার লোক মাই গেলাম, কেদারটি হ্যাঁ আমার কেদা উঠালাম, চেনে দাম কেদা উঠা পুরা উঠে আলাম কেদা। কেদা উঠে আলাবি? কি করতেছে সেই নামে দেয়া অবস্থা। এই দিবা নে কাকি, রাস্তার মধ্যে ধর খুই দেখ, কি আজব খেলা খেলে ছোট ভাই। কি মজা। স্কুলে কি কোনো মেয়ে কিছু ঘুরস নি আবার? না সত্যি না, পছন্দ করিস নি কেউ আবার? তোর তো ই ভাবে তাই নাকি? আমি স্কুলে ক্লাসে বসে থাকি, আবার সাইকেল নিয়ে কিছু খাইবার যাই। স্কুলে বয়ে থাকস কারণ বাইরে বয়ে থাকস? বাইরে ওই দিনকে বিবাস ই করছিল, স্কুল ম্যাডাম যাওয়ার পরে ই করছে, তা ওই যে তুমি আসলে ঠিক করে দিলে, তবে আমি ঠিক করবার নিয়েছিলাম, তো ওই জানি বলো ই করে পারি। আমি না ঠিক করে দিলাম, তাই তো ভালো করছে। তারপরে ওই যে তারপরে আমি ঈদতে গেলাম না, মনে করলাম যে ভাই তাহলে আমি স্কুলে যাই, ভাই তাহলে আমি স্কুলে যাই। কেদার মধ্যে চিনিস না ভাই, ঠান্ডা লাগবে আমার, যত ঠান্ডা ভাই ভুগতেছি, খায় পারি না। তো ছোট সময় কি খেলে, আমরা তো জীবন এরকম খেলনি, এটা কি? আমার যাই কাম তাই করি, তোমাকে কাম হইলো খালি ঘাস কাটা, তারপরে বই নিয়ে বসা, আর আমাকে কাম হলো খেলা। তুমি ঘাস কাটবো কবে থেকে? আমি ঘাস কাটুম হলো হাই স্কুলে, কলেজ উঠলে পড়ি। সবাই ভালো থাকবেন। ছোট ভাই অনেক টাকি, কিন্তু অনেক জ্ঞানও আছে আমার ছোট ভাইয়ের। আর কথাগুলো শুনলে বুঝতে পারবেন কতটা জ্ঞানীমান কথাবার্তা কয়। সবাই ভালো থাকবেন, গুড বাই।